বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি রেমিটেন্স যোদ্ধাদের অধিকার নিশ্চিত করতে বর্তমান বিএনপি সরকার ও নবগঠিত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অন্তত ত্বরিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ শুরু করেছে। সরকার দায়িত্ব নেওয়ার মাত্র 2 মাসের মাথায় প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড বা প্রবাস কার্ড চালুর ঘোষণা দিয়েছে, যা প্রবাসী বাংলাদেশিদের রাষ্ট্রীয় সম্মাননা ও সেবা প্রাপ্তিকে আরও সহজ করবে। বাংলাদেশে বৈদেশিক কর্মসংস্থান এবং কর্মীদের কল্যাণ নিশ্চিত করতে 2001 সালের 20 ডিসেম্বর বিএনপি সরকারের আমলে প্রথম পৃথকভাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়েছিল। এর আগে এটি অন্য মন্ত্রণালয়ের অধীনে থাকায় প্রবাসীরা অনেক ক্ষেত্রে যথাযথ মনোযোগ পেতেন না। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দূরদর্শী সিদ্ধান্ত গঠিত এই মন্ত্রণালয় আজ প্রবাসীদের প্রধান আশ্রয়স্থলে পরিণত হয়েছে। প্রবাসীদের ডাটাবেস তৈরি এবং তাদের বিশেষ নাগরিক সুবিধা প্রদানের লক্ষ্যে দ্রুততম সময়ে কার্ড বিতরণের কাজ শুরু হয়েছে। এর মাধ্যমে বিমানবন্দর থেকে শুরু করে সরকারি সকল দপ্তরে তারা অগ্রাধিকার পাবেন। বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী সম্প্রতি জাতিসংঘে অভিবাসীদের অধিকার রক্ষায় বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি গ্রিস, রোমানিয়া, পর্তুগাল ও ব্রাজিল সহ ইউরোপের 7টি দেশে নতুন শ্রম বাজার তৈরির জন্য দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে। গত কয়েক বছর ধরে স্থগিত হয়ে যাওয়া মালয়েশিয়ার শ্রম বাজার নতুন করে কার্যকর করতে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে বর্তমান সরকার। প্রবাসীদের ধর্মীয় কথা মাথায় রেখে হজ প্যাকেজের টিকিটের মূল্য কমানোর পাশাপাশি নুসুক হজ কার্ড প্রবর্তন করা হয়েছে। বিদেশে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে বিশ্বের 10টি দেশের সাথে পারস্পরিক আইনগত সহায়তা জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে, যা প্রবাসীদের আস্থাকে আরও বাড়িয়ে তুলবে। অর্থনীতিবিদ ও অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, প্রবাসীদের সরাসরি কল্যাণে কাজ করার যে কাঠামো বিএনপি 2001 সালে শুরু করেছিল, 2026 সালে এসে তা আরও আধুনিক ও গতিশীল হয়েছে। বর্তমান সরকারের এই কার্যক্রম রেমিটেন্স প্রবাহ বাড়ানোর পাশাপাশি বিদেশে কর্মরত বাংলাদেশিদের মানবিক মর্যাদা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এক অনুষ্ঠানে বলেন, প্রবাসীদের জন্য একটি স্থায়ী কাঠামো গড়ে তোলাই ছিল বিএনপি সরকারের বড় অবদান। আমরা বিশ্বাস করি, যারা প্রবাসে আছেন তারা দেশের অর্থনীতির আসল কারিগর এবং তাদের কল্যাণই আমাদের রাষ্ট্রের অগ্রাধিকার। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বর্তমানে একটি 180 দিনের কর্ম পরিকল্পনা নিয়ে কাজ করছে, যার মূল লক্ষ্য হলো অভিবাসন ব্যয় কমানো এবং স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করা। প্রবাসীদের এই অগ্রযাত্রায় অব্যাহত থাকলে সামনের দিনগুলোতে বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভে আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। মোহাম্মদ আল আমিন, ইউরোপ বিডি, প্রবাস।